ইরানের আকাশে বাতাসে এখনও প্রতিশোধের দামামা। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আর ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার ভয়াল থাবায় প্রাণ হারিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বাবার রক্তে রাঙা সেই বেদনার রেশ কাটতে না কাটতেই নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অহংকার কাঁপন ধরিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতিতে। তেহরানের ইমাম খমেনি গ্র্যান্ড মুসল্লায় আয়োজিত বিদায়ী সংবর্ধনায় এক বিশাল ব্যানারে ফুটে উঠেছে প্রতিশোধের অমোঘ সংকল্প। ঠিক কি অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের অনেক ক্ষেত্রে? মোস্তফা খামেনির কণ্ঠস্বর এখন কেবল একটি বিবৃতি নয়, বরং এক ভয়ঙ্কর পরিণতির পূর্বাভাস। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারাস এবং প্রকাশিত বার্তায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, বাবার পবিত্র রক্তের বদলা নিতে তারা বদ্ধপরিকর। তার ভাষায়, ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেক অপরাধীর নাম আমাদের কাছে নথিভুক্ত আছে। তাদের যে শান্তিতে মৃত্যুর স্বপ্ন, তা কেবল কবরেই পূরণ হবে। কোনো আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি কেবল কোথার লড়াই নয়, বরং এটি সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনালগ্ন। উত্তেজনার এই পারদ আরও তুঙ্গে উঠেছে যখন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দাবি করলেও মার্কিন গোয়েন্দার সাম্প্রতিক মূল্যায়ন বলছে ভিন্ন কথা। নির্দিষ্ট কোনো ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। তবুও তেহরানের অন্দরে চলা গুঞ্জন আর ট্রাম্পের করা হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অনিশ্চিত অগ্নিগর্ভ অবস্থানে। এদিকে লোকচক্ষুর আড়ালে থাকা মোস্তফা খামেনি কি সরাসরি কোনো সামরিক অভিযানের নির্দেশ দেবেন? ফেব্রুয়ারির সে ভয়াবহ আগ্রাসনে নিজের পরিবার হারানো মোস্তফা কি এবার ব্যক্তিগত প্রতিশোধের নীল নকশা তৈরি করছেন? লিখিত বার্তায় তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছেন, আমরা বেঁচে থাকি বা না থাকি, খুব শীঘ্রই এই প্রতিজ্ঞা পূরণ করা হবে। ইতিহাসের পাতায় নতুন এই সংঘাত কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়।